আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি রমজান মাসের রোজা রাখেন না কেন, আপনি বলবেন ভাই আমার গ্যাস, আমার অমুক সমস্যা, আমার গ্যাসের সমস্যা, আমার বদহজমের সমস্যা, আমার ডায়াবেটিস, এজন্য আমি রোজা রাখতে পারি না। কিন্তু আপনি জানেন কি, যদি আপনি রমজান মাসের রোজা রাখেন তাহলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন। চলুন শুরু করা যাক। না খেয়ে থাকার কারণে আপনার শরীর থেকে যত বিষাক্ত পদার্থ আছে সেই পদার্থগুলো বের হয়ে যায়। রোজা রাখার কারণে আপনার শরীরের পাকস্থলী এবং হজম শক্তি বৃদ্ধি পায় এবং তারা একটু বিশ্রাম পায়। আপনি 11 মাসে খাওয়ার কারণে পাকস্থলী এবং হজম শক্তি কোনো প্রকার বিশ্রাম পায় না, কিন্তু আপনি রোজা রাখার কারণে অনেকক্ষণ ধরে না খাওয়ার কারণে আপনার পাকস্থলী এবং হজম শক্তি বিশ্রাম পায়। রোজা রাখার কারণে আপনার গ্যাসের সমস্যা কমে যায় এবং বদহজমের সমস্যা কমে যায়। যারা বলে আমার গ্যাস এজন্য আমি রোজা রাখতে পারি না, তাদের জন্য আমার গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে। আপনি যদি আপনার গ্যাসের সমস্যা কমাতে চান, বদহজমের সমস্যা কমাতে চান, অবশ্যই আপনি রমজান মাসে রোজা রেখে গ্যাসের সমস্যা কমাতে পারেন। এরপরে মানুষের শরীরে বিভিন্ন ধরনের চর্বি জমা থাকে। এই চর্বি যদি কমাতে চান, রমজান মাসে রোজার কারণে আপনার শরীরের চর্বি কমাতে সাহায্য করে। যারা খুব দ্রুত ওজন বৃদ্ধি পাচ্ছে এবং ওজন কমে যাচ্ছে, তারা যদি ওজন নিয়ন্ত্রণ করতে চায় তাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে। রোজা রাখার মাধ্যমে আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আপনার পুরাতন যত কোষগুলো আছে এই কোষগুলো পরিষ্কার করে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে এই রমজান মাসের রোজা। সুতরাং আপনারা রোজা রাখলেই আপনার শরীরের উপকার পাবেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনও করতে পারবেন। রোজা রাখলে ক্যান্সারের সমস্যা কমে যায়। রোজা রাখলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। এরপরে ইনসুলিন সংবেদনশীল বৃদ্ধি করে। আবার যাদের ডায়াবেটিস আছে এই ডায়াবেটিস সমস্যা কমাতে সাহায্য করে, ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে এই রমজান মাসে রোজা। রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এই রমজান মাসে রোজা। সুতরাং রমজানের অনেকগুলো উপকার আছে, তার মধ্যে আমি আপনাদের সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই মেনে চলবেন। যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।